হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি চট্টগ্রামের বেশ জনপ্রিয় এমনকি সুনামধন্য একটি অপারেটর এস আলম পরিবহন সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এমনকি পাশাপাশি এই 5 কোম্পানির পুরোপুরি একটি রিভিউ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। চট্টগ্রামের পুরনো অপারেটরগুলোর মধ্যে কিন্তু এই এস আলম সার্ভিসও অন্যতম। সেই 80-র দশকের শেষের দিক থেকে কিন্তু এস আলম সার্ভিস চট্টগ্রামবাসীকে জাপানিজ হিনো একেজে ব্র্যান্ডের বাসগুলো দিয়ে বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে থাকে তারা। তো ভাই এস আলম সার্ভিসের একেবারে শুরুর দিকে তাদের রোড ছিল কিন্তু চিটাগং থেকে কক্সবাজার এমনকি কক্সবাজার থেকে চট্টগ্রাম। পরবর্তীতে তারা ভালো সার্ভিস দেওয়ার ফলে ঢাকা চিটাগং রুটে তারা চালু করে। তবে তখনকার সময়ে কিন্তু এস আলমের বাসের কন্ডিশন বলেন এমনকি রোড পারমিট বলেন তাদের সার্ভিসও খুব ভালো ছিল। ইভেন তারা চট্টগ্রামের গ্রিল্যান্ড পরিবহন, সৌদি পরিবহন, পূর্বী, মার্সাটান স্পিডের বাসগুলোর চাইতে কিন্তু তাদের সার্ভিস অনেকটাই এগিয়ে ছিল। ফলে সবকিছু মিলে চট্টগ্রামের এস আলম সার্ভিস দীর্ঘদিন ধরে যাত্রীদেরকে জাপানিজ হিনো একেজে ব্র্যান্ডের শুধুমাত্র নন এসি বাস দিয়ে চট্টগ্রামবাসীর খুব সহজে তারা মন জয় করে নেই। এমনকি যদিও পরবর্তীতে এই এস আলম সার্ভিস কিন্তু চট্টগ্রাম সিটির মধ্যে কিছু লোকাল সার্ভিসে চালু করে এমনকি পাশাপাশি তাদের লং রোডগুলো আরেকটু বাড়ায়, যেমন খাগড়াছড়ি, বান্দরবান এই সমস্ত রোডেও কিন্তু তাদের সার্ভিস এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং তারাই একমাত্র অপারেটর যারা কিনা দেশের সর্বপ্রথম মার্সিডিজ বেঞ্চের বাস নিয়ে এসেছিল। তবে যদিও সেই সময় এস আলমের বড় মার্সিডিজ বেঞ্চের বাসগুলো ছিল, বর্তমানে তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দেয়। তবে একসময় দাপটীয় ও রাজকীয় অপারেটর সময়ের সাথে সাথে নিজেদেরকে কিন্তু অনেকটাই হারিয়ে ফেলে, এমনকি বর্তমানে না পাচ্ছে ভালো সার্ভিস দিতে, না পাচ্ছে ভালো একটি পজিশনে গিয়ে দাঁড়াতে। তার অন্যতম কারণ হচ্ছে এস আলম সার্ভিসের যিনি মেন উইনার তিনি কিন্তু অনেক আগে কিন্তু ইন্তেকাল করেছে। তবে বর্তমানে তার ছেলেরা তাদের এই বাসগুলো কিন্তু পরিচালনা করে যাচ্ছে। ইভেন আমি যতটুকু শুনেছি এস আলম সার্ভিসের যিনি মেন উইনার তার ছেলেরা কিন্তু বর্তমানে সব বাস কিন্তু আলাদা আলাদাভাবে তারা কিন্তু বাসগুলো ভাগ করে নেয়, যার কারণে কিন্তু বাসগুলোর এই অবস্থায় গিয়ে দাঁড়াতে হয়। যদিও এর আগে কিন্তু এস আলম সার্ভিসের পুরোপুরি বাস কোম্পানিটি কিন্তু একেবারের জন্য বন্ধ হয়ে যায়, এমনকি সেই সময়টাতে তাদের যে ভারতীয় বাসগুলো রয়েছে যেগুলো দিয়ে তারা চট্টগ্রামের সিটির ভিতরে লোকাল সার্ভিস দিয়ে থাকে সেই বাসগুলো কিন্তু বিক্রি করে দেয় তারা। যদিও পরবর্তীতে তাদের এই পুরো বাস কোম্পানিটি আবারও চালু করা হয়। তবে সবকিছু মিলিয়ে একসময়ের রাজকীয় অপারেটর যারা কিনা বেশ ভালোভাবে জাপানিজ হিনো একেজে ব্র্যান্ডের বাসগুলো দিয়ে চট্টগ্রামে একসময় তারা রাজ করে এসেছিল, বর্তমানে তাদের এই অবস্থা কিন্তু কিছুতেই মেনে নিয়ে যায় না। এমনকি মাঝে কিন্তু তাদের অনেকগুলো বেশ লং রোডে কিন্তু বন্ধ হয়ে যায়। তবে যদিও বর্তমানে সেই রোডগুলো আদৌ চালু হয়েছে কিনা সেটা কিন্তু আমার জানা নেই। বর্তমানে কিন্তু যে বাসগুলো তাদের রয়েছে সেগুলো দিয়ে বেশ ভালোভাবে তারা ঢাকা, চিটাগং, কক্সবাজার পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে সবগুলো বাস যেখানে একটা সময়ে একজন মানুষই পরিচালনা করতো, বর্তমানে কিন্তু বাসগুলো ভাগ হয়ে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু এই বাসগুলোকে পরিচালনা করা যাচ্ছে। ফলে এক একটা বাসের ক্যাটাগরি এক এক রকম হয়ে যায় এখানে। তো সবকিছু মিলিয়ে আমি আশা করবো নতুন বাস নিয়ে এস আলম সার্ভিস আবারও যাত্রীদের বেশ ভালোভাবে সার্ভিস দিতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এমনকি এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।